জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে আইলেন? এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করেই রাজাকারের বাচ্চারা এখন এসে গোলাম আজম নাকি ভাষা আন্দোলনের সৈনিক। বেচারার মনটা খুবই খারাপ, আসছে ফুল দিতে, মনে হচ্ছে যুদ্ধ করতে আসছে। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না, কি মনে করে আইলেন? এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই কত বড় ফাজিলের দল এরা, এরা বলে মুনাফিক জাতি। আসছে ভাষা সৈনিক গোলাম আজম মিছিল নিয়ে আসছে, হারাম জাতার দল। যেই জামাতে ইসলাম শহীদ মিনারে ফুল দেওয়াকে হারাম মনে করত, পূজা মনে করত, তারা আজকে ফুল দিতে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আজকে আপনাদের এটা হালাল মনে হচ্ছে না হারাম হচ্ছে? জামাত ইসলামের আমির বলছে, আজকের এই দিনে এ কেমন প্রশ্ন? আজকে শহীদরা কনফিউজড হয়ে যাবে যে জামাতের এরা কেন এখানে ফুল দিতে আসছে। গোলাম আজম বলেছিল ভাষা আন্দোলনে অংশ নেওয়া ভুল হয়েছে, কারণ তিনি মনে করতেন উর্দু হলো মুসলমানদের ভাষা এবং মুসলমানরা উর্দু প্র্যাকটিস করবে, বাংলা ভাষার আন্দোলন তার ভুল হয়েছে। এতদিন আমরা জেনেছি যে আরবি হলো মুসলমানদের ভাষা, আর গোলাম আজম উর্দুকে মুসলমানের ভাষা মনে করে তিনি বাংলা ভাষার আন্দোলনকে ভুল মনে করেছেন। আজকে সেই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে ফুল দিতে গিয়েছে জামাতের আমির। আজকে কি শহীদরা কনফিউজড হবে যে এই ফুলের শ্রদ্ধা তারা নেবে কিনা? এই যার একটা শিবিরের নেত্রী মুনাফি আসছে শহীদ মিনারে এসে গ্যাঞ্জাম করার জন্য। জুতা দিয়ে মারে না কেন? কত বড় ফাজিল জানোয়ার, আসছে 21শে ফেব্রুয়ারি রাতে গ্যাঞ্জাম করার জন্য। এনসিপির নেতারা শ্রদ্ধা জানাইতে এসে হাসাহাসি করতেছে 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধা। এরাই হচ্ছে জামাতের মুনাফিকের চরিত্র। জামাতিদের সাথে মিশায় এরাও মুনাফিক হয়ে গেছে। হৃদয়ে ধারণ করে না বাংলাদেশকে। সকালবেলা ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলের নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা, হৃদয়ে ধারণ করে না বাংলাদেশকে। আমাদের দেশের মানুষ প্রত্যেকবার যে তাদেরকে প্রত্যাখ্যান করে,